নাম্বার ভেরিফিকেশনের পরে আর কোনো প্রসিডিউর নাম আপনাকে স্টপ হয়ে ইন্টারভিউ এখানে দুই লাইনে আসলাম লাইনে আসার পর দেখেন এখানে আমি কোন দিকে আসার পর এখানে যে দুই লাইনে আসার পর আমাকে এখানে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট দেখাচ্ছে লাস্ট থেকে 2 নম্বর অপশনটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আর আপনারা যদি সরাসরি পিসিতে আসেন কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা এখানে শো করবে উপরের ইন্টারফেসটাতে শো করবে আপলোড লেখাটার পাশে এই পাশটায় শো করবে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট যেহেতু আমরা ফোনে আছি এর দুই লাইন থেকে আসবে এটা আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে ক্লিক করব কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসার পর এখানে একটা কি বলে এটাকে ফর্ম আমাদের আবার ফিলআপ করতে হবে এইখানে অ্যাকাউন্ট লেখা যে অপশনটা আছে এখানে দেখবেন যে আপনাদের সবকিছু ঠিক আছে জাস্ট ডিসপ্লে নেমটাতে নামটা ভিন্ন আসছে ডিসপ্লে নেম এটা ছিল এটা ছিল না ডিসপ্লে নেমটা আমরা চেঞ্জ করব স্যার ডিসপ্লে নেম স্যার স্যার নেট এখানে দেখাচ্ছে যে কানেক্টেড আছে নেট কাজ করছে না ক্লাস শুরু থেকে কোন কাজ করতেছে না এই মুহূর্তে কাগজ শুরু দিতে হবে আপনি আপাতত সামনে চলে আসেন সামনে দিকে চলে আসেন ক্লাসটা দেখেন তারপর হচ্ছে এটা আমি দেখতেছি সামনে চেয়ার নিয়ে আচ্ছা চেয়ার নিয়ে আপাতত এখানে বসেন শেয়ার করেন একটা স্ক্রিন শেয়ার করেন ওই যে পিছনে একটা চেয়ার আছে তো আচ্ছা আসেন আসেন বসেন এখানে ডিসপ্লে নেমে কি ছিল ডিসপ্লে নেম মুছে ওখানে ইউজার নেম যেটা ছিল ওটা লিখেন মনে নাই আচ্ছা মনে না থাকলে আমরা হচ্ছে এর ওয়ে একটু দেখে নিই এই পিসিটা না অনেক সমস্যা মানে পিসিটা অনেক সমস্যা বলতে আমার পিসি এটা আমারই পিসি কিন্তু যে এই এইটা অনেক সমস্যা এটা খালি লুজ কানেকশন হয়ে যায় মানে খালি বারবার কানেকশন কেটে যায় এই যে বাসা থেকে একটা বিপি আসবে কেবল আরেকবার কেটে গেছিল কতক্ষণ পর্যন্ত এটা নড়াচড়া করানো যায় নিজে নিজে স্যার আমাদের স্যার একটা কথা বলছি আমাদের স্যার একটা অভিযোগ হচ্ছে স্যার ম্যাক্সিমাম পিসির নেট কানেকশন প্লাস আর নষ্ট আমরা বোধহয় অনেকবার অভিযোগ দিচ্ছি মৌখিক ভাবে খালি বলে যে কানেক্টর গুলো চেঞ্জ করে একটু নড়া লাগলে নেট কানেকশন চলে যাবে কানেক্টর তো অনেকগুলো চেঞ্জ করা হয়েছে আমাদের স্যার একটাও আমি কি বলতে আমারটা একটা ওই একটা চেঞ্জ করছে আচ্ছা আচ্ছা ওই ওনারটা যখন আমি একবার নিয়ে আসলাম না স্যারকে তখন ঠিক হয়ে গেছে পরে আর লাগে কি করবো বলেন
যেখানে সমস্যা হচ্ছে সেখানে তো নিয়ে যাচ্ছি, ডাক্তার আসার আগে যদি রোগী ভালো হয়ে যায় কি করা যাবে? তাহলে আমরা রুটিন করতাম। আচ্ছা আমরা এটাকে দেখে আসি কোথায় আমার এই একটু করা লাগবে। তাহলে আমরা ব্যাগে গিয়ে একটু দেখে আসি আমাদের ডিসপ্লে নেমটা কি ছিল, ওটা খাতায় লিখে নাই। আবার প্রথম থেকে যাবো আমরা, আমরা খাতায় লিখে রাখতে বলছিলাম স্যার, বুঝছেন? কেন লিখতে? আর এই ইউজারনেম আছে স্যার, এই এখনো খাতা দেন নাই, তাই আপনাদের খাতা নাই। এই ইউজারনেম গুলো সব চেঞ্জ করা যায় না? হ্যাঁ চেঞ্জ করা যাবে, তবে না করাটাই বেটার। কারণ হচ্ছে আপনি যখন চেঞ্জ করবেন তারা আপনাকে ফল্ট পাবে, দরকার কি? অনেক ফাস্ট নেট আমাদের, ব্যাপার না। না মনে তো হলো আরো কল আসছে তো স্যার, অনেক কল আসছে কালকে আপনার তো স্যার কালকে আসছে সেই তো কাছে তার আমি পাই আমি তো তার আপডেটটা করব না। আমি 10টা 1 বছর উপর স্যার আমি 10টা অর্ডার করি আমার কাছে হয় 8 বছর উপরে 8 বছর উপর ভেঙে দেব বুঝতে পারি স্যার কি বলছেন? স্যার আমি 10টা অর্ডার করি আমার ক্লাস নয় তাহলে কি হবে না আমার হবে না না আমি ওনারে খাবো না তো, মানে যে বলছে তারে যদি আমি পাই তার আমি 10 টাকা খাওয়াবো, 10 টাকা খাওয়াবো, 10 দিন টানা 10 দিন আমি তারে কাচ্চি খাওয়াবো। শুধু বের করে দেন দেশে টানা 10 দিন, সকাল নাই বিকাল নাই রাত নাই, আর দিনের বেলা আমি কাচ্চি খাওয়াবো। হ্যাঁ মোটা সেটা মাথা থেকে বলে দেবেন না বাকি বেরোতে পারবে না কেন, আমি তাকে কাচ্চি ভাই কেমন ছাড়া আনলিমিটেড কাচ্চি খাওয়াবো। স্যার পেন কেন নাই আর কি বলছেন? স্যার আমি আমি ফেসবুক থেকে লাইভ, আমার ফেসবুক থেকে আমি লাস্ট কবে পোস্ট করছি আমি ভুলে গেছি। আপনি তো লাইক বছর আগে পোস্ট করছেন অ্যাক্টিভ একদমই অ্যাক্টিভ, অনেক গুলা ইয়ে আছে আপনাদের আগে, আরো 2 ব্যাচ আপনাদের ব্যাচ, অনেকের রিকোয়েস্ট হয়তো আইসা রয়েছে আমি দেখি, কিন্তু আমি ইয়ে করি না, অ্যাড দিচ্ছি না, আমি ওগুলা ইউজই করি না, ফেসবুক আমি তেমন ইউজ করি না, মাঝে মাঝে নোটিফিকেশন আসে এইটুকুই দেখি। এই যে অ্যাডোবি স্ক্রিন টেপ দিছিলেন, দেখেন এই যে অ্যাডোবি স্ক্রিন টেপ যেটা ওইটা হচ্ছে ওইখানে ডিসপ্লে নেম কি দিছিলেন স্যার? মাইনুল পরে কি ইসলাম, মনে থাকবে? নিবাস সাহেব আপনি চাইলে এখনই করতে পারেন, আপনি কি অ্যাকাউন্টে কাজ করতেছেন এখন? আচ্ছা আপনি গত আমরা প্রস্তুতিটা আমাকে মেসেজ দিলেন স্যার হচ্ছে না, ওই হয়ে গেছে না রাত, হ্যাঁ সবাই রাত 12টার সময় টাইম আমরা যখন কাজ করছি যখন অ্যাকাউন্ট খুলছি তখন এইরকমই হয়েছে, যখন 4টা হয়েছে ওই টাইমগুলোতে আমরাও ট্রাই করছি সবাই।
তার হবে সে কিভাবে অ্যাসেস দিবে যে এখন দরজা খোলা সবাই চেষ্টা করে কম্পিউটার দরজা খোলে তখন জানাবে নিচে আরো ইয়ে হচ্ছে বিদেশি নাম্বার দিয়ে ট্রাই করেন না, পরে ঝামেলা করবেন। চেঞ্জ করা যাবে কিন্তু অযথা ঝামেলা করার কি দরকার? অ্যাকাউন্টটাই কেউ হয়ে যেতে পারে ওই বিদেশি নাম্বার দিয়ে করলে আপনারটা যদি পরিচিত কেউ হয় তাহলে অসুবিধা নাই, আপনি তার কাছ থেকে যে কোনো সময় ওটিপি নিতে পারবেন। কিন্তু ওই যে ভিডিওতে যেরকম দেখানো আছে ওই ভাবে দিলে আপনার অ্যাকাউন্টটা কেউ হয়ে যেতে পারে। সবারই সাথে একদম পরিচিত বিদেশ করে থাকে হ্যাঁ, এক হয়তো দেখেন না ওটিপি যখন যাবে তখন এক হয়তো দেখেন না। দেখেন এখানে নামটা চেঞ্জ করার পর আমরা সেভ চেঞ্জ দিয়ে দিব। নামটা চেঞ্জ হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে অ্যাড্রেস লাইনে দেখেন অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 দেয়া আছে। এখানে কি হবে? পার্মানেন্ট অ্যাড্রেস দিব। এখানে তো লাইন দেয়া আছে কারণ হচ্ছে যদি আমাদের পাশে এমন কোনো এরিয়া হয় যেখানে ঠিকানাটা আমাদের অনেক বড় হয়, হাউস নাম্বার, রোড নাম্বার, ওয়ার্ড নাম্বার, সিটি, এটা সেটা অনেক কিছু মিলে নাম্বার হয় না, অনেক বড় ঢাকার নাম্বারগুলা, ওই রকম নাম্বার হলে আমরা দুইটা লাইনে মিলাই লিখবো। আর যদি এক লাইনে হয়ে যায় তাহলে আমরা এক লাইনে লিখে নিব স্যার এনআইডি কার্ড থেকে যেভাবে নাম্বার তো আমি গেল না একদম এনআইডি অনুযায়ী। এই বাসার ঠিকানাটা হ্যাঁ, বাসার ঠিকানা আছে এইটুকুই আর কিছু নাই। ওই যে দেখেন অ্যাড্রেস দেওয়ার পর আমাদের সিটি কোডটা ফরিদপুর দিয়ে দিলাম। এরপরে কান্ট্রি বাংলাদেশ, এরপর জিপ কোড বা পোস্টাল কোড ৭৮০০ 7800 ঠিক আছে। ওকে সেভ চেঞ্জ। এরপর হচ্ছে এনআইডি কার্ডে আমার হচ্ছে গ্রামের বাড়ির অ্যাড্রেস দেওয়া সেক্ষেত্রে হ্যাঁ ওটাই দিবেন। এটাই না, আর এই কথাটাই আমিও বলতে চাইছিলাম যে আমি যখন এনআইডি করছিলাম তখন তো আমার অ্যাড্রেস ছিল ঢাকা, কিন্তু এখন তো প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম। সেম চেঞ্জ করেন নাই এনআইডি কার্ড না, কেন করেন? কারণ আমার এনআইডি অরিজিনাল এনআইডি হারিয়ে গেছে তাই করি নাই। হারিয়ে গেছে তো বিএসসি আপনি কি করেন অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করতে তো আর আপনার এনআইডি অরিজিনাল এনআইডি কার্ড লাগবে না, মাইগ্রেশন করা যায় স্যার মাইগ্রেশন আপনি অ্যাপ্লাই করে যে আপনি এখন ওখানে নাই চলে আসছেন এখানে সবকিছু পার্মানেন্ট এখানে, আপনি যদি তাদেরকে প্রুফ দেখাতে পারেন আপনার তো হয়ে যাবে। ফটো দিতে পারবেন। এগুলো স্যার আমাদের তো ওই যে নির্বাচনের আগে চেয়ারম্যান মেম্বাররা বাড়ি বাড়ি যায় যে কার মাইগ্রেশন করতে হবে, মাইগ্রেশন করে দেয় করতে আমার না এরকম দেখি নেই। আমাদের এদিকে স্যার খুব চল মেম্বাররা স্যার বাড়ি বাড়ি যায় যে কেউ ঢাকার ভোটার তারে বলে যে আপনার ভোটার আইডি গ্রাম থেকে করে দেয় সামনে নির্বাচনে আমার ভোট দিয়ে দিন। আচ্ছা পে আউট ইনফরমেশন এগুলো একটু গুরুত্বপূর্ণ জিনিস, দেখে নেবেন। হ্যাঁ কি হলো সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ। একটু দেখাবেন না স্যার হ্যাঁ আপনি দেখাতে গেছে আমার ইন্টারনেশনাল সার্চ জাস্ট এখানে পেপাল আছে, পেওনিয়ার আছে, স্পিল আছে, কি করবেন? কোনোটার মধ্যেই তো অ্যাকাউন্ট নাই। পেওনিয়ার কি বাংলাদেশে?
পেপাল তো নাই। আসতেছে স্যার। তারপরে পেওনিয়ার আনা যায়। এখন যদি পেওনিয়ার অ্যাড করেন আপনাকে এটার জন্য চার্জ দিতে হবে, পেওনিয়ারটা দিবেন না। আপনার যদি পেপালের মাধ্যমে কারো কাছ থেকে নিতে পারেন পেপাল দিবেন, সবচেয়ে সুবিধাজনক হচ্ছে স্কিল। আর ওইগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে ওইগুলো আপনি দিতে পারেন, যার যেখানে সুবিধা, যার যেখানে কমফোর্ট হয় সেখানে দিবেন। তবে স্ক্রিনে দিলে স্ক্রিন অ্যাকাউন্ট খোলা যায়, আপনি একটা ইউটিউবে ভিডিও দেখে দিতে পারেন, বা আমাকে যদি বলেন আমি আপনাকে পার্সোনালি হেল্প করে দিব। স্যার আমাদের অ্যাকাউন্টগুলো দেখাই দেন। কোনটা স্ক্রিন? মোবাইল থেকে দেখাই। আচ্ছা স্ক্রিন আমি তাহলে শেষের দিকে একদিন দেখাই দিব। আমাকে মনে করে দিন আপনাদের কোর্সের শেষের দিকে একদিন আমি স্ক্রিন অ্যাকাউন্ট খোলাটা দেখাই দিব। আপনি ক্যামেরা করতে পারবেন। এখন জাস্ট শুধু স্ক্রিনে অ্যাড করে দিলে হবে। এই যে পেওনিয়ারে পেওন ইনফরমেশনের স্ক্রিন আমরা দিয়ে দিছি, এবং এই যে একটা মেল আছে দেখেন, আমরা যখন অ্যাকাউন্টটা খুলবো, স্ক্রিন অ্যাকাউন্টটা খুলবো, ঠিক এই জিমেলটাতে আমাদের খুলতে হবে। ঠিক আছে স্যার? আমরা সেভ চেঞ্জ দিলাম, সেভ চেঞ্জ দেওয়ার পর ট্যাক্স ইনফরমেশন আসছে, এই যে দেখেন ট্যাক্স ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। কি দিতে হবে স্যার? ট্যাক্স ইনফরমেশন। ইনসার্টিফিকেট আছে? আপনার আছে? নাই, তাহলে কিভাবে? ব্যবসা করার জন্য সার্টিফিকেট না ব্যবসা করে। তিন সার্টিফিকেট স্যার আপনার ট্রেড লাইসেন্স হয় না। ট্রেড লাইসেন্স সারা ব্যবসা করে। এই যে এখন কি করবেন? স্যারের কাছে মোবাইল স্যার। একটা মাথা আমরা যে অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করব, আমাদের টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স এগুলো কিছুই লাগবে না। আসেন না, এই যে এখানে অনেক কিছু লেখা আছে, আমাদের যদি হাতে অনেক সময় থাকে আমরা এগুলো পড়ে দেখতে পারি। আর যদি সময় আমার মতো কম থাকে আর হচ্ছে যে শুধু দেখাই দেওয়ার জন্য হয়, তাহলে হচ্ছে জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিয়ে এই যে এখানে দেখেন অ্যাড ইন্ডিভিজুয়াল লেখা আছে একটা, এটাতে ট্যাপ করবেন আর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ম্যাম আদিবা না, হ্যাঁ আবিদা, সরি স্যার এই ভিডিও ক্লিয়ার এর নামের সাথে মিলে একটু মনে রাখবেন। আচ্ছা আমি এই টেকনিকটাই মনে রাখছি। ম্যাম আপনি কিছু বুঝতেছেন কি করতেছি? কিছুই বুঝতেছেন না, একটা ভিডিও আছে, ভিডিওটা দেখতে হবে। একটা অ্যাকাউন্ট খুলতেছি আমরা, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, ওইখানে আমরা ডিজাইন আপলোড করব। ঠিক আছে, একটা ভিডিও দেয়া আছে ক্লাসরুমে, ওইটা দেখে আপনি এইভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন যেভাবে দেখাচ্ছি এইভাবে খুলে নেবেন। শুনেন, আমি আপনাদেরকে ভিডিওতে না করছিলাম না ওই যে ভেরিফিকেশনের পরে আর কাজ করতে, কেন না করছিলাম জানেন? ওই যে ওইখানে হচ্ছে সম্ভবত ইয়ে দেয়, পেপার না পেওনিয়ার দেয় যেন, ওইটা ওইটার জায়গায় আমি স্ক্রিন দিছি, আপনারা ওইভাবে করবেন, এই জন্য আমি না করছি। সরকারি ইঞ্জিনিয়ারের নাম্বার ভেরিফিকেশন নেই। হ্যাঁ নাম্বার ভেরিফিকেশন নেই। নিবে নিতেছে তো। বুঝুন ধরেন কেমন কি জন্য করছে। এই যে এখানে তিনটা অপশন আছে স্যার, তিনটা অপশন আছে। প্রথমটা কি? You are a US citizen or resident allied, মানে কি আমেরিকার বাসিন্দা। আমেরিকান সিটিজেন কিনা, নাগরিক কিনা, বাসিন্দা কিনা। তারপর একটা you are a resident of a country that has a tax treaty with the US, মানে কি ট্যাক্স ট্রিটি মানে হচ্ছে কর সংক্রান্ত চুক্তি আছে। হ্যাঁ কর দেয় কিনা, ইউএসএ কে কর দেয় কিনা, তাই না? এরপরটা দেখেন তো কি, আপনি এমন কোন দেশের বাসিন্দা কিনা যে দেশ ইউএসএ কে ট্যাক্স দেয় না।
আমরা কোনটা দিব? আমরা তো ইউএসএ কে ট্যাক্স দিই। 20% দেই। শুল্ক দেওয়া হয়, ট্যাক্স দেওয়া হয়। ট্যাক্স আমরা কিন্তু ইউএসএ কে ট্যাক্স দেই না। তো আমরা দিব হচ্ছে চোখ বন্ধ করে একবারে 3 নাম্বার অপশনটা। আর যদি উপরের দিকে অপশন দেই তাহলে কি হবে? যদি আমরা ভুলক্রমে দিয়ে ফেলি তাহলে আমাদের কাছ থেকে 30% কেটে রেখে দিবে অ্যাডোবি। যদি আমরা অ্যাডোবি দিয়ে দিতে চাই তাহলে আমরা উপরের দিকে অপশন দিতে পারি। মনে থাকবে? তাহলে স্যার আমরা কি করব? 3 নাম্বারটা দিয়ে দিলাম। এইবার এই যে এখানে কাজ হচ্ছে। এটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশনের জন্য একটা ফর্ম। হ্যাঁ, পূরণ করতে হবে। এখানে হচ্ছে স্টার মার্ক আছে অনেকগুলা। কারণ ল্যাপটপ থেকে এখানে হচ্ছে স্টার মার্ক আছে, জাস্ট আপনার ইনফরমেশনটা দিতে হবে স্টার মার্ক গুলাতে। স্টার মার্ক বাদে যা আছে ওইগুলা না দিলেও চলবে, অপশনাল। স্টার মার্ক গুলা আমাদের অবশ্যই দিতে হবে। ওই স্টার মার্ক গুলা দিলে আমাদের কাজ অলমোস্ট ডান স্যার। বুঝলে দেখা আছে মনে হয় দেখা যায় কম্পিউটার মাইনিং ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে দেখেন স্যার, এই যে মাস আগে লিখতে হবে, তারপরে ডেট, তারপরে ইয়ার, এইভাবে লিখতে হবে। লিখলে হবে না, ওই যে ড্যাশ দিতে হবে। আমেরিকান স্টাইলে লিখতে হবে। স্যার ড্যাশ দিতে হবে। হ্যাঁ, দেখেন ওই যে উপরে হাইফেন ওই যে উপরে যান, উপরে যান। উপরে দেখেন ওই যে ইয়ে আছে, পাশে বাংলাদেশ কান্ট্রি দিচ্ছেন। না, ইনকাম করা সহজ এখানে। আপনি স্যার করেন? হ্যাঁ আপনি স্যার এখন কথা বলতে পারেন? হ্যাঁ, রেগুলার এখন করা হয় না। ফরিদপুর আসছি 5 মাস, 5 মাস যাবো আমার কোনো কাজ নেই। আসতেছে আর্নিং আসতেছে। এর আগে ভালো আর্নিং ছিল। না, পার ডাউনলোডে। একটা ছবি থেকে টাকা পান না, কিছু করতে পারেন না। প্রত্যেকটা ছবিতে প্রত্যেকবার ডাউনলোডে আমার টাকা আসবে। একটা টাকা যতবার ডাউনলোড হবে আপনার ইমেজটা ততবার রিলিজ হবে। এই মাসে ডাউনলোড কম হইছে 15 টাকা, তারপরে তো বেশি ছিল। প্রতিদিনের থেকে স্যালারি পেমেন্ট কাউন্টার কি সপ্তাহে রেডি? যখন ডাউনলোড হবে তখনই আপনার পেমেন্ট চলে আসবে।
অ্যাপ্লিকেশন দেয়া আছে সেটা দিতেছি আচ্ছা এক অ্যাপ্লিকেশনে এখানে আসার পর যে ক্লাসিফিকেশনে আইসা আমরা একটা টিক মার্ক দিব দেওয়ার পর এখানে সাইন হেয়ার লেখা আছে সাইন করতে হবে স্যার সাইন দেন সাইন দিবেন হচ্ছে সরি এই যে সাইন হচ্ছে যে টাইপ টাইপ লেখা আছে না টাইপে টাইপ করে দিবেন ড্র করতে দেন না সাইন তো স্যার এই টাচ স্পিড সাপোর্ট করে না এটা কি আপনি কিবোর্ডে লিখবেন হ্যাঁ আছে তার ওইগুলোর দরকার নাই আপনার এটা বছর দেড়েক পরে বছর দুদিন পরে আবার চেঞ্জ করতে হবে হ্যাঁ এটা যদি দিতে চান এটা আবার চেঞ্জ চেঞ্জ করতে আবার নতুন করে ফর্মটা ফিল আপ করতে হবে তখন যেন এই সাইনটা আগেরটার মতোই থাকে সেই জন্য সবচেয়ে ভালো হচ্ছে এখানে টাইপ করে দেয়া অ্যাপ্লাই দেন অ্যাপ্লাই দেওয়ার পর নিচে আরেকটা ঘর আছে না কে সাইন করছে সেটা আবার দিতে হবে কতটা মানে নিচ্ছিলাম এখানে আমাদের কাজ শেষ এবার তাহলে এটা পুরো নাম দিতে হবে না পুরো নাম দিলেও চলে না দিলেও চলে তবে পুরো নাম দেওয়াটাই বেটার পুরো নাম দিবেন হ্যাঁ তাহলে দেন পুরো নাম দিবেন প্রফেসর মাইনুল ইসলাম টাইম বাই প্রফেসর মাইনুল ইসলাম সেখানে ছবি স্টকটা আপলোড করে দেবেন সবই উল্টা বলে কোনো জিনিস আপলোড করেন না তাহলে কিন্তু আপনাদের ইয়ে কমে যাবে ইরিটেশন কমে যাবে লাইক আর ছবি মার্কেটপ্লেসে তো কি অ্যাকাউন্ট ফেস হতে তো ভালো কথা এখন কতটা আমরা ছবি আমরা কিন্তু লাইসেন্স ছাড়া যদি ফটোশপ যে ফটোশপ কোনো সমস্যা নেই লাইসেন্স থেকে ইউজ করে বাংলাদেশে বড় বড় কোম্পানিতে ইউজ করে অনেক সময় দেখা যায় যে লাইসেন্স ছাড়া অন্য কিছু জানো না ওই জন্য লাইসেন্স করে দিতে হয় এই যে এখানে যে আপনি কাজটা করে দিলেন সিগনেচার যে করে দিয়েছেন স্যার সব ওকে এখানে মাইনুল খন্দকার মাইনুল ইসলাম এখানে লিখে দেন তারপর আমরা দেখি উপরে চেক করে সব ঠিকঠাক আছে কিনা সব ঠিক আছে বাংলাদেশ ঠিক আছে এদিকে এটা সব ঠিক আছে সব ঠিক থাকলে পুলিশ দিয়ে দিব দিয়ে দিব এখন যদি অ্যাডোবি আইসে আপনাকে বলে যে আপনি আপনার সব সম্পত্তি লিখে দিয়েছেন তখন কি করবেন হ্যাঁ এই যে আপনি সিগনেচার করে দিয়েছেন তো অলরেডি করে দেখছেন করছেন এখানে কি লেখা অ্যাডোবি আপনার সাথে দুই নাম্বারই না করতে পারে আমি তো করতে পারি আমি করতে পারি না আমার আপনি চিনেন আপনি তো স্যার পড়ার সুযোগ দিলেন না হ্যাঁ বললে তো ধরা পেয়ে যাবে হ্যাঁ সেজন্য তো বলছি না শুধু জায়গা করতে সিগনেচারটা দিচ্ছি আগে কিন্তু হ্যাঁ এবার হচ্ছে ফিনিশ একটু সাইড আপনারা যা দেখতেছেন আমি তাই দেখতেছি যা
দেখেন ইউ আর স্যার এটা আবার ধরে দাও তাই না এটা আমি তো কানবো স্যার এখন আমরা করে অলরেডি দিন আর ছুটি আছে আমরা বলতে পারবো হ্যালো ভাই কাজ করতে মাথা লুটে এই যে দেখেন এখানে কি আছে আবার এখানে কি আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট আসছে না আমরা এখানে কিছুই করবো না আমরা উপরে চলে যাব এই যে এখানে দেখেন উপরে ক্লিক আছে ব্যাক টু অ্যাকাউন্ট আমরা ব্যাক টু অ্যাকাউন্টে ক্লিক করব ব্যাক টু অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে আমরা যে ফর্মটা ফিল আপ করলাম এখানে চলে আসবে এই যে দেখেন ট্যাক্স ইনফরমেশনে কি আসছে ভ্যালিড আসছে না 31 ডিসেম্বর 2029 তারপর আমাদেরকে আবার ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে হবে হ্যাঁ ওই যে আবার 29 সালে 29 সালের শেষে তার মানে হচ্ছে 2030 সালের 1 জানুয়ারির মধ্যে আমাদেরকে আবার ফিল আপ করতে হবে ঠিক আছে এখন আমরা আপলোড করার মতো উপযুক্ত হয়ে গেছি হ্যাঁ কোনটা ডাউনলোড ফর্মটা আর ফর্মটা আপনারা চাইলে এই ফর্মটা না ওই যে ট্যাক্স ইনফরমেশনের যে ফর্মটা আছে এটাও ডাউনলোড করে রাখতে পারেন আপনাদের ইচ্ছা এখন আমাদের কাজ শেষ অলরেডি যা হওয়ার হয়ে গেছে বাকি কাজ হবে পিসিতে হ্যাঁ নেক্সট ডে আমরা নেক্সট ডে বলতে আর কয়েকদিন পর সবার অ্যাকাউন্ট হয়ে গেলে তখন আমরা আপলোড করে দেখবো আর পর্যন্ত আপলোড করার জন্য এইভাবে রাখেন সবাই ট্রাই করবেন হ্যাঁ এইটুকু আইসা শেষ আমাদের কাজ অ্যাকাউন্ট করা শেষ হ্যাঁ ভিডিও মাথায় কিন্তু বাড়ি করবে একদম এর ভিডিও দেয়া আছে স্যার দেখছেন ওইটা আপডেট হয়ে গেছে হ্যাঁ অফকোর্স বলতে কি ঢুকে যাব হ্যাঁ বলতে কি যাব না ক্লাস আছে তো বাকি আছে না ম্যাম আপনি ক্লাসে অ্যাড হয়েছেন আচ্ছা আপনাদেরকে আমি ভিডিও দেইনি এই যে অ্যাডোব স্টক এই যে ভিডিও আছে রাইসা একটা লাগা কি দিছেন এখানে এটা হোমওয়ার্ক হোমওয়ার্ক ছিল ম্যাম এই যে নতুন আসছেন যে ম্যাম এই যে দেখেন ক্লাস ওয়ার্ক এখানে অ্যাডোব স্টকে একটা ভিডিও দেয়া আছে এটা ভালোভাবে দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে নাম্বার ভেরিফিকেশনে একটু সময় লাগবে অধৈর্য হবেন না সপ্তাহখানেক সময় লাগতে পারে এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আপনি আপনার বাসার যে কারো নাম্বার দিয়ে করতে পারবেন তবে গ্রামীণ নাম্বার দিয়ে ট্রাই ভেরিফিকেশনের জন্য ট্রাই করতে পারেন এটা ট্রাই করেন না ওই যে গ্রামীণের ইন্টারনেট দিয়ে ওপেন করার চেষ্টা করেন না বাসায় যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই দিয়ে কাজ করবেন হ্যাঁ চলে গেছে আজকে নাবিল সাহেব কই স্যার আপনি অফিসে যান অফিসে গিয়ে স্যারকে বলেন স্যার নেট আছে না লাইন গেটটা চেঞ্জ করে দিতে বলেন আমার কাছে একটা আসলে স্যার
অ্যাকাউন্টের ব্যাপারে আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা শোনো না হয় তাহলে আর হবে না। আপনি যখন ধরে রাখছেন তাহলে আর হবে না। সকালটা